ওয়াকফ বিল নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন, কিন্তু ওয়াকফ বিল থেকে যেটা আইনে পরিণত হয়েছে সেই আইনের আপনারা কেন বিরোধিতা করছেন? ওয়াকফ বিল আজ যেটা আইনে পরিণত হয়েছে, আমরা জমিয়ত উলামা পক্ষ থেকে কেন্দ্র নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, যখন এটা বিল আকারে এসেছে, এর বিভিন্ন ধারা উপধারায় যে সংশোধনী পুরাতন ওয়াকফ বিলের আনা হয়েছে, তাতে আমরা লক্ষ্য করেছি এতে যে ওয়াকফ সম্পত্তি, আমাদের ধর্মীয় সম্পত্তি রয়েছে, সেগুলো সুরক্ষা করতে আরো দুর্বল হয়ে পড়বে সমাজ বা ওয়াকফ বোর্ড। তারা যে সমস্ত ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে, সেগুলো উদ্ধারের ক্ষেত্রে চরম সমস্যা তৈরি হবে, দীর্ঘায়িত হবে, অনেক ক্ষেত্রে উচ্ছেদই করা যাবে না। আর ওয়াকফ কে এক জায়গায় করতে, ওয়াকফ সম্পত্তিকে এক জায়গায় করতেও সমস্যা তৈরি হবে। ওয়াকফ বোর্ড যেভাবে ইতিপূর্বে কাজ করছিল সেইভাবে কাজ করতে পারবে না। ওয়াকফ বোর্ড পাবলিক নির্বাচন করে না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার নির্দিষ্ট আইন বলে ওয়াকফ বোর্ড গঠন করে, তারা তাদের আইনি অধিকার বলে ওয়াকফকে রেজিস্ট্রেশন দেয়। সেটা দেখাশোনার দায়িত্ব, তার সুরক্ষার দায়িত্ব, তাকে পরিচালনার দায়িত্ব কমিটি তৈরি করে ওয়াকফ বোর্ড দায়িত্ব পায়। এটা ওয়াকফ বোর্ড। তৃতীয় নম্বরে, ওয়াকফ সম্পত্তি যা আছে, আমরা চাই মানুষ এই ধর্মীয় সম্পত্তি যা ধর্মের নামে, আল্লাহর নামে, স্রষ্টার নামে উৎসর্গ করতে চায়, তা নির্বিঘ্ন হোক এবং সেটা ধর্মীয় শাস্ত্র মতে যে সরল সহজভাবে বিষয়টা আছে, সেই সরল সহজই থাকে। এখানে সরকারের আইন কোনো প্রতিবন্ধকতা তৈরি না করবে। কিন্তু এই বিল যা আইনে পরিণত হয়েছে, এ সমস্ত ভাবেই বাধা সৃষ্টি হবে। নতুন কেউ ওয়াকফ করতে গেলে তাকে 5 বছর ধর্মচর্চার সার্টিফিকেট আনতে হবে। কে আনবে? কে দেবে? এই অধিকার কাকে দেওয়া হয়েছে? কোনো স্পষ্ট কোথাও নেই। তো সব মিলিয়ে মুসলিম সমাজ এই আইন নিয়ে আতঙ্কিত, এই আইনের প্রতি তারা ক্ষুব্ধ। সমস্ত মুসলমানদের পক্ষ থেকে এর প্রতিবাদ হচ্ছে, সমস্ত সংগঠন, মুসলিম পরিচালিত সংগঠন তার প্রতিবাদ করছে। যারা দেশের সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তারা প্রতিবাদ করছে। এবং আমরা খুশি, বিরোধী দলের এমপিরা পার্লামেন্টে 2 কক্ষে যেভাবে বিরোধিতা করেছে, যেভাবে খুলে আলোচনা করেছে বিষয়টা, আমরা তাতে তারা উপকৃত হয়েছি, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এই যে সংসদে যেদিন আলোচনা হলো, সেদিন আলোচনায় উঠে আসলো যে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বললেন সংসদে দাঁড়িয়ে যে যদি সংশোধনী এই আইন বা এই বিল পাস না হয়, তাহলে এমনকি সংসদ ভবন, যেখানে সংসদ ভবন দাঁড়িয়ে রয়েছে, সেই সংসদ ভবনের জায়গাও ওয়াকফ সম্পত্তি হিসেবে কেড়ে নেওয়ার চেষ্টা হতে পারে। এমনকি দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে ইঙ্গিত করে বলা হয়েছিল যে কার্যত মন্দির, গির্জা, এই সমস্ত ওয়াকফ সম্পত্তির দ্বারা অধিগ্রহণ করা হতে পারে, এই আশঙ্কার কথাও শোনা গিয়েছিল। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে তো ভয়ঙ্কর একটা বিষয়। দেখুন, যারা আমাদের মুসলিম সমাজের প্রতি কোনো মায়া মমতা রাখে না, মুসলিম সমাজের ভোটের যাদের প্রয়োজন মনে করে না, যারা মুসলিম সমাজ থেকে কোনো এমএলএ রাজ্যের প্রতিনিধিত্ব করুক, পার্লামেন্টের প্রতিনিধিত্ব করুক, তাদের মধ্য থেকে কেউ মন্ত্রী থাক, তারা আমাদের সমস্যাগুলো এত সুন্দরভাবে বুঝছেন কি করে? একটা মুসলিম মন্ত্রী, প্রথম সর্ববৃহৎ সংখ্যালঘু সমাজ মুসলিম সমাজ, বিজেপির মন্ত্রী, তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমাদের কোনো প্রতিনিধি তাদের প্রয়োজন হয় না, কোনো আলোচনা করার প্রয়োজন হয় না। এ যাবৎ বিজেপি সরকার কত আইন করেছে যেখানে মুসলিম সমাজকে কোণঠাসা করা হয়েছে। সিএ নিয়ে
ইসলামের প্রতি অবমাননা করা হয়েছে, মুসলিম সমাজকে অবজ্ঞা করা হয়েছে। সংবিধান সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সমাজের মানুষকে এক চোখে দেখার বিধান দিয়েছে, সেই জায়গায় বিভাজন করা হয়েছে। ওয়াকফ সম্পত্তির সুরক্ষার ক্ষেত্রে পূর্বের আইন যা ছিল তাতে পরিবর্তন করে সেখানে অমুসলিমকে যোগ করার একটা জায়গা তৈরি করা হয়েছে। কারণ মুসলিম সমাজ তার ধর্মীয় সম্পত্তির প্রতি দায়বদ্ধতা তাদের নেই, তারা পারে না তার উন্নয়নের কথা ভাবতে। আমরা বরাবর ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্যে পার্লামেন্টে আবেদন করে গেছি, যে আইন বর্তমান আছে তার থেকে কঠিন আইন আনতে হবে ওয়াকফ সম্পত্তির সুরক্ষার জন্য এবং ওয়াকফ সম্পত্তি, বেদখল সম্পত্তি উদ্ধার করা। সেটা না করে মুসলিম সমাজের পক্ষ থেকে যেটা দাবি ছিল সেটা না করে বরং ওয়াকফ সম্পত্তি সুরক্ষার বিষয়টি যাতে আরো দুর্বল করা যায়, সেটাকে বিক্রি করা যায়, সেটাকে বেদখল যেগুলো আছে সেগুলো স্থায়ীকরণ করা যায়, সেই রাস্তাগুলো এই বিল, এই আইন খুলে দিচ্ছে। যার জন্যে আমরা প্রচন্ডভাবে এই আইনের বিরোধিতা করছি এবং স্পষ্ট বলছি এই আইন আমরা মানতে পারবো না। আপনি ধর্মের কথা বললেন, কিন্তু যখন সংসদে এই বিষয়ে আলোচনা হলো তখন আমরা দেখলাম মন্ত্রী বলছেন, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী বলছেন যে এর সঙ্গে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ধর্ম এবং মুসলিম ধর্ম বা ইসলাম এবং ওয়াকফ বোর্ড যে বিল, যে সংক্রান্ত ওয়াকফ বোর্ড সংক্রান্ত যে বিল পাস হয়েছিল সেটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভুল কথা বলেছেন, ভুল কথা বলেছেন, অসত্য বলেছেন। ধর্মীয় সম্পদ হচ্ছে ওয়াকফ সম্পদ। ওয়াকফ কিভাবে করা হবে, কে করতে পারে, কিভাবে করতে পারে, এই অধিকার কাকে দেওয়া আছে, এটা তো ধর্ম বলবে। এটা ধর্মের বিষয় না বললে কি আমি বুঝে যাব, আমি মেনে নেব? 5 বছরের তার মুসলিম কালচারের মধ্যে থাকতে হবে, এই বিধান কি ধর্মীয় বিধানকে আঘাত করে না? যে কোনো সাবালক পুরুষ বা মহিলা, সে যদি মুসলিম হয়, সে তার ব্যক্তিগত প্রপার্টি যে কোনো মুহূর্তে ওয়াকফ করতে পারে, তার উপরে মসজিদ নির্মাণ করতে পারে। মসজিদ মানেই ওয়াকফ, সেটা ওয়াকফ বোর্ড নির্মাণটা হতেই পারে। সেখানে বাধা তৈরি করা, এটা কি ধর্মীয় বিষয়ে বাধা তৈরি করা না? 12 বছর বেদখল থাকলে সেটা উচ্ছেদ করা যাবে না, এটা কি ধর্মীয় স্বার্থ রক্ষা করে? কেন করবে? আমাদের মন্ত্রী তিনি স্বাধীন, তার ভাবনায় যেটা আসছেন সেটাও তিনি বলতেই পারেন। বিজেপির নেতারা অনেক কিছু কথা বলেন, অমুসলিমদেরকে আতঙ্কিত করেন মুসলিমদেরকে সামনে রেখে, যে এরা তোমার মঙ্গলসূত্র ছিনিয়ে। কিন্তু আমরা পাশাপাশি বাস করি, কারোর তারা কেউ আতঙ্কিত নয়। আমার বিশ্বাস আছে এই আইন বলে যদি কোনো মসজিদ আক্রান্ত হয়, কোনো হয়, তো সেই এলাকার সমস্ত ধর্মীয় মানুষ, সে যে ধর্মেরই হোক, তারা প্রতিবাদে রুখে দাঁড়াবে। আপনারা এই আইন মানছেন না এবং ফেরত নেওয়ার জন্য বলছেন, আপনারা দাবি জানাচ্ছেন, সভা সমাবেশ করছেন, কিন্তু জঙ্গিপুরে মুর্শিদাবাদের যে ঘটনা দেখলাম, সেখানে প্রশাসনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টাকে কি আপনারা সমর্থন করেন? আপনাদের কি প্রতিবাদের ভাষা আগুন জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, পাথর ছোড়া, এটা কি আপনাদের প্রতিবাদের ভাষা? দেখুন, আমরা গতকাল রামলীলা ময়দানে, যেখানে খুব বেশি হলেও 10,000 মানুষের একটা জমায়েত হতে পারে, আমরা 10,000 মানুষকে টার্গেট করে একটা প্রতিবাদ সভা রেখেছিলাম। সেখানে কালকে আমার কাছে রিপোর্ট 3,000-এর বেশি গাড়ি কলকাতায় ঢুকেছে, প্রাইভেট বাস, ট্রাক, প্রাইভেট সংস্থা। বহু মানুষ ট্রেনে এসেছে, লক্ষাধিক মানুষ কলকাতায় নেমেছে। আমরা অত্যন্ত আমাদের কর্মীদের কাছে কৃতজ্ঞ, মুসলিম সমাজের কাছে কৃতজ্ঞ যে একটা বেআইনি কাজ
বা কোনো পথচারীর কোনো অসুবিধা তারা হতে দেয় না। আমরা মঞ্চ থেকে বারবার ঘোষণা করেছি, রাজপথ আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদের জায়গা নয়। আমরা নির্দিষ্ট জায়গা করেছি, সেখানেই প্রতিবাদ হবে। প্রতিবাদের মঞ্চ পাতা হয়েছে সেখানে। তারপরেও যান জট কোথাও না কোথাও হয়েছে মানুষের আসার রাস্তায়। তো এটা তো ইচ্ছাকৃত কারোর পথে বাধা দেওয়া নয়। কারোর গাড়ি পুড়বে, কারোর বাড়ি